আজকে আমরা আলোচনা করব মন্দির আমাদের জীবনকে কিভাবে ডিসিপ্লিন করে তোলে এর বিষয়ে কিছু কথা আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট, যদি আপনি দেখেন সমস্ত প্রাকৃতিক সমস্ত প্রাকৃতিক গাছপালা সমস্ত যদি দেখেন, এরা সমস্ত নির্দিষ্ট রুলস মেনটেন করে, নিজেদের রুলসে চলে। সমস্ত উদ্ভিদ জগৎ বা আপনি পশু পাখি যারই দেখেন না কেন, তারা নিজের রুলস কখনো ভাঙে না। ফর এক্সাম্পল, আপনি যদি পাখিদের নিয়ে নেন, তারা দেখতে পাবেন পাখিরা একদম ভোর প্রাততে ঘুম থেকে উঠে যায়, আর ঠিক সন্ধ্যার সময় তারা বাসায় ফেরে। তারা সারাদিন যে তারা রাতেবেলা তাদের খাওয়ারও টাইম আছে। তাহলে আমরা এখানে দেখতে পাই কি, পাখিরা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠেছে, প্লাস বাসায় ফেরে সারা রাতেও ঘুম থেকে ঘুমানোর টাইমও আছে, প্লাস পাখিদের খাওয়ারও টাইম আছে। তারা রাতেবেলা কোনোদিন খায় না, তারা দিনে খায়। এবং আমরা দেখতে পাবো পাখিদের একটা নির্দিষ্ট প্রজনন টাইম আছে, একটা পিরিয়ড আছে ওদের। এরকম যদি আপনি সমুদ্রেও নিয়ে নেন, কোনো ন্যাচারাল এলিমেন্ট যেমন সমুদ্রকেও যদি নিয়ে নেন, সমুদ্র কখনো নিজের রুলস ভাঙে না। সে সবসময় একবারই জোয়ার আসবে আর একবারই ভাটা আসবে। নদীও সেম, নদীতেও একবার জোয়ার আসে একবার ভাটা আসে, কখনো তারা নিজেদের কুল অতিক্রম করে না। যদি আজকে সমুদ্র যদি নিজের তট অতিক্রম করে যেত, আজকে পৃথিবী জলামগ্ন হয়ে যেত। কিন্তু আমরা এটা দেখতে আমরা এটা দেখতে পাই না, কারণ তারা সবসময় প্রাকৃতিক নিয়মকে ফলো করে চলেছে। আপনি যদি পৃথিবীকে নিয়ে নেন, দেখতে পাবেন পৃথিবী সবসময় সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, সে কখনো থেমে যায় না। আপনি যদি মানুষকে যদি কম্পেয়ার করেন উইথ দিস থিংস, তাহলে আপনি এখানে দেখতে পাবেন মানুষের না তো কোনো খাওয়ার টাইম আছে, সে কখনো দুপুরে খাবার খায়, কখনো খায় না, কখনো রাতে খাবার খাচ্ছে, কখনো রাতের খাবার খায় না। এর কোনো খাওয়ার টাইম নেই, এর তো ঘুমানোর টাইম নেই। কখনো সারা রাত জেগে আছে, কখনো সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাচ্ছে 9টার সময়। এর কোনো ঘুম থেকে ওঠানোর টাইম নেই। কোনোদিন সকালে উঠছে, কোনোদিন ভোরবেলা উঠে, কোনোদিন ভোর 5টার সময় উঠে যাচ্ছে, কোনোদিন 10টার সময় উঠে যাচ্ছে। এর প্রজননেরও টাইম নেই। আপনি মানুষ কোনো নির্দিষ্ট রুলস ফলো করে না, প্রাকৃতিক কোনো রুলস ফলো করে না। মানুষ হচ্ছে ফ্রি। হিয়ার কামস দ্য রুল অফ টেম্পল। আপনি যদি মন্দিরে যান, যদি আপনি প্ল্যান করেন যে আমি কাল মন্দিরে যাব, তাহলে আপনি সেদিনে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, রাতেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, এবং ভোর 4টের সময় উঠবেন, বা 4:30 5টার দিকে উঠে যাবেন, কারণ মন্দিরে যেতে হবে। এই কারণে মন্দিরে যাওয়ার দৌলতে, মন্দিরে যাওয়ার উপলক্ষে আপনি তাহলে ভোরবেলা উঠে গেলেন, এবং যখন মন্দিরে চলে যাবেন, ওখানে গিয়ে আপনি কিছু রিলিজিয়াস বুক পড়ে নিতে পারেন, যেটা আপনার মনকে আরো একটা সুন্দর বিগিনিং দেবে। আপনি ওখানে গিয়ে কিছু মানুষের সাথে কথাও বললেন, পজিটিভিটি, সকাল থেকে আপনার পজিটিভিটি শুরু হয়ে যাবে। আপনি ওখানে গিয়ে কিছু ব্যায়াম ও যোগা করে নিতে পারেন, যেটা আপনার হেলথ কন্ডিশন বেটার করবে।